আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটা দিনে নতুন ভিডিও নিয়ে। একটু কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করতে চলে এসেছি। এবারে ঈদে খুব একটা ভিড় নাই দোকানে। রোজার ঈদের মতো এত ভিড় আসলে হয় না কোরবানি ঈদে। হালকা কিছু কেনাকাটা থাকে, সেগুলোই করতে এসেছি। বাসায় চলে এসেছি, এসেই রান্না করতে বসছি তাড়াহুড়ায়। বাইরে এত গরম, এত রোদ, আর ভালো লাগছে না আসলে। এত গরমের মধ্যে বের হওয়াও খুব কষ্ট। এখানে আমি পাঙাশ মাছ ভুনা করছি আর লাউ দিয়ে মাথা রান্না করছি, রুই মাছের। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে আমি ছাদের উপর আমার গাছের কচুর পাতা উঠাবো ভর্তা খাওয়ার জন্যে। এই যে কচুর পাতা, তারপরে এগুলাকে বলা হয় খানমানের পাতা। এগুলো সব উঠাবো, অনেকগুলাই হয়েছে, মোটামুটি ভর্তা খাওয়া যাবে। আরও একটা জিনিস দেখাই, আমার এই কলা গাছটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, ছাদের উপর হবে না, এই সেই অনেক কিছু। কিন্তু সেই কলা গাছে এই যে কলার মোচা চলে এসেছে। প্রচণ্ড রোদ, রোদে দেখাইতেই পাচ্ছি না। এই যে এইটা হচ্ছে আমার কলার মোচা, এটা হচ্ছে সবরি কলা। দেখা যাক কেমন হয়। আরও বেশ কিছু গাছও হয়েছে ওখানে। এই যে এখানেও খানমানের পাতা হয়েছে, এগুলোও উঠাবো। দেখা যাক কতটুকুন উঠাইতে পারি। আর কলা ধরলে ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। এই যে তুলে নিয়ে আসলাম। প্রচণ্ড রোদ, রোদে দাঁড়ানো যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। এই জন্য গাছে অনেক গোড়ালি দিয়ে অনেক ঘাস হয়েছে, সেগুলোও তুলতে পারছি না। এটা কালো জিরা আর রসুন দিয়ে ভর্তা করব, খেতে অনেক মজা লাগবে। নিজে হাতে লাগানো আসলে শাকসবজি খেতে ভালোই লাগে। সব কিছুই নিজে হাতে করা, সব কিছুই খেতে ভালো লাগে। বাইরে তো শুধু ফরমালিন। আর আমি একটু শৌখিন বেশি, সব কিছুই নিজে হাতে করতে বেশি পছন্দ করি। এবার একটু এত গরমে আর ভালো লাগছে না, চলে আসলাম একটু রুমের মধ্যে, একটু গাছের জামগুলো ভর্তা করে খাবো। এখানে শুকনো মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে ভর্তা করেছি, এখন এটাই খাবো। আমার খানমানের পাতা কালো জিরা রসুন দিয়ে ভর্তা করলাম শিলপাটাতে। খেতেও ইনশাল্লাহ খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।